এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমি ঠিক আছি। তো আজ আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। তো এখন তো জানোই আমার পরপর চ্যানেলে বিয়ে রিলেটেড ভিডিও যাচ্ছে, আইব্রো বাথ অ্যান্ড অল, শপিং সব কিছুই। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি বিয়ের জন্য কী কী কেনাকাটি করেছি অ্যান্ড অল। তো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল করো না, আর আমার সাথে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের জিনিসগুলো দেখতে ভালো লাগবে। আর আমি এখানে নিয়ে বসে গেছি সমস্তটা, কী কী কিনেছি না কিনেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটা। ফার্স্ট আমি তোমাদের সাথে যেই ড্রেসটা শেয়ার করছি সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, বাট আমি স্টিল আরেকবার দেখিয়ে দিচ্ছি যারা আগে দেখোনি বা নতুন দেখছো। এনিওয়ে, তো চলো ফার্স্ট আমি মেহেন্দি ড্রেসটা দিয়ে শুরু করছি। তো মেহেন্দিতে পরার জন্য একটা আমি এরকম একটুখানি পেল গ্রিন কালারের আমি হচ্ছে গিয়ে এই ড্রেসটা আমি কিনেছি। এটা 3 পিস সেট, এটা সারারা কুর্তা সেট। তো এইটা তো আমি তোমাদেরকে বললামই যেমনটা দেখিয়ে দিয়েছি, বাট আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো। তো এটা একটুখানি হলটার নেক টাইপ অফ ড্রেসটা, মানে কুর্তিটা দেখো এই হচ্ছে গিয়ে এখানে ডিটেল করা রয়েছে, এখানে একটুখানি সিকোয়েন্স আর সুতো সমস্ত এই দুটো দিয়েই এখানে ডিটেল করা রয়েছে। এইখানে আছে আর একটা তোমার এইখানে রয়েছে, দেখতেই পাচ্ছ কি কালার। অ্যান্ড হচ্ছে এটা একটুখানি শাইনি ফিনিশের মধ্যে রয়েছে। আই থিঙ্ক এটা পরলে ভালো লাগবে। এর সাথে একটা হচ্ছে সারারা সেট রয়েছে। প্যান্টটা হিউজ, আই মিন দেখতেই পাচ্ছ বেশ 90s বলিউড কাইন্ড অফ ভাইব দিচ্ছে এই ড্রেসটা। আর সরি আমার একটুখানি ঠান্ডা লেগে রয়েছে, তো তার জন্য মানে গলাটা একটুখানি এরকম লাগছে। আর এই হচ্ছে প্যান্টের লেন্থটা অনেকটা, আমি পরেও ছিলাম, তোমাদেরকে শেয়ার করেছিলাম আই থিঙ্ক রাখির যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম ওইটাতে, কারণ এটা দাদার গিফট ছিল, দাদা দিয়েছিল। তো প্যান্টটা দেখতেই পাচ্ছ, প্যান্ট জামা দুটোই হচ্ছে ভীষণ শাইনি গ্লসি, আর বিয়েবাড়িতে পরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো এইটা আমার প্যান্টটা গেল। আর এর সাথে এরকম পাড়ে লেস লাগানো দেখতে পাচ্ছ, এরকম আগেন সিকোয়েন্স দিয়ে আর ওরকম সুতোর মোটিভ দিয়ে করা। আর হচ্ছে নেটের ওড়নাটা, এটা আর খুললাম না, এটা যখন পরবো ওভারঅল লুকটা তোমরা দেখতে পারবে। তো এই হচ্ছে কি আমার মেহেন্দির ড্রেসটা গেল। আর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি আমার হালদির ড্রেসটা। হালদিতে পরার জন্য, মানে সবসময় আমি হালদিতে পরার জন্য যে কোনো কাছের মানুষ হোক তাদের অকেশনে পরার জন্য আমি না শাড়ি পরি, শাড়ি এইসবই পরি, কুর্তি ফুর্তি এইসবই পরি। বাট এবার একটুখানি হাটকে কিছু পরার জন্য, স্পেশাল বোনের বিয়ে বলে কথা, তো দ্যাটস ওয়াই আমি একটা লেহেঙ্গা সেট কিনেছি। এইটা আমি ফার্স্টে ফেসবুকে দেখেছিলাম, অ্যান্ড দেন ফেসবুক থেকে আমি অর্ডারও করেছিলাম। তারপর একটুখানি স্কেপটিক্যাল হচ্ছিলাম বলে আমি ওটাকে ক্যান্সেল করে আমি আবার মিন্ত্রায় আমি সেম পেয়েছিলাম। তো দ্যাটস ওয়াই আমি একদম মানে কোনো রকম কিছু রাখতে চাইনি, মানে ভয় বা কিচ্ছু রাখতে চাইনি। দ্যাটস ওয়াই আমি একদম একটা সেফেস্ট অপশান থেকে অর্ডার দিয়েছিলাম। তো এই হচ্ছে এটার কি প্রিটি ব্লাউজটা দেখো, পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো ব্লাউজটা। আর এটার পেছনে এটা এখন তো খোলা রয়েছে, এটা জিগজ্যাগ করে দড়ি বাঁধা। এটা পরলে পিঠটা খুব সুন্দর লাগে। আমার তো এগুলো ওয়্যার করা হয়ে গেছে, মানে ট্রায়াল দেওয়া হয়ে গেছে, কেমন না মানে কেমন লাগবে না লাগবে। তো তোমাদেরকে আমি দেখাবো বিয়ের দিন, মানে হলদির দিন কেমন লাগছে না লাগছে। এগুলো তো এখন তো আমি পরে দেখাচ্ছি না, এটা একদম এক্সক্লুসিভলি আমি বিয়ের দিন পরেই দেখাবো। মানে আমি এই বিয়েটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, ভাবছিলাম, আর এগুলো অনেক দিন ধরে 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 কেনা হচ্ছিল, এক এক করে আসছিল। তো তখন শেয়ার করেছিলাম, বাট ফাইনাল যে দুটো ড্রেস আছে, আই মিন বিয়ে রিসেপশন, সেগুলো আমি তোমাদের সাথে তখন শেয়ার করিনি, আজকের ব্লগে শেয়ার করব। তো স্টে টিউন ফর দ্যাট। তো যাই হোক, এই হচ্ছে ব্লাউজটা, লেহেঙ্গার ভীষণ প্রিটি আগেইন যেটা বললাম। আর এর সাথে হচ্ছে গিয়ে সিম্পল, যেহেতু ডে টাইমে পরবো সব কিছু মাথায় চিন্তা করেই এর সাথে আমি লেহেঙ্গাটা নিয়েছি, দেখাই তোমাদের। তো এই হচ্ছে এটা স্কার্টটা, স্কার্টে কোনো রকম কোনো মানে কোনো ডিজাইন নেই, কিছু নেই, পুরো প্লেন স্কার্টটা, জাস্ট একটা কালার, বেস কালারের ওপর। আর এটার ঘেরটা অসম্ভব, মানে অনেকটা বড় ঘের। আমি এখানে তোমাদেরকে ক্যামেরায় আমি দেখাতে পারবো না, যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে। যেহেতু ডে টাইমে যেরকমটা বলছিলাম, তো তার জন্য ভাবলাম যে একটুখানি সফট হোক বাট এলিগেন্ট হোক, দেখতে একটু ইউনিক হোক। তো সব কিছু মাথায় রেখেই এই হালদি ড্রেসটা নেওয়া আমার। তো কেমন হয়েছে বলো, মানে জানিও তোমরা আমাকে। আর হচ্ছে এটার সাথে ওড়নাটা, এটার সাথে গলায় কিছু আর ওয়্যার করতে হবে না, লাইক এইখানে এরকম কাজ করাই আছে। এই হচ্ছে ওড়নাটা, এইরকমভাবে জাস্ট ওয়্যার করতে হবে,
ভীষণ প্রিটি এই লেহেঙ্গাটা। তো এটা পরলে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখন তো তোমরা শুনছো, তো পরলে ভালো করে বুঝতে পারবে। এটার জন্য গলায় কিচ্ছু ওয়্যার করতে হবে না, খুব প্রিটি এটা। তো যখন পরবো অবশ্যই তোমাদের সাথে তো দেখাবোই। তো চলো, এবার যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একদম মেইন অকেশনের জন্য, মানে বিয়ের রাতের জন্য আমি এইটা ওয়্যার করছি, মানে গ্রিন কালারটা। পার্টিকুলার এই কালারটার জন্য, মানে এই কালারের শাড়িটার জন্য আমি অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে কোনো একটা অকেশনে পরবো, এরকম ডার্ক যে বটল গ্রিন কালারটা হয় সেইটার শাড়ি পরবো। তো দ্যাটস ওয়াই এইটা। তো ব্লাউজটা আমি পরে দেখাচ্ছি, আগে শাড়িটা দেখো। এই হচ্ছে কি বটল গ্রিন কালারের শাড়িটা। তো এখন হালকা করে দেখাচ্ছি এইরকম পাটটার কাজ। শাড়ি সম্পর্কে আমার অতটা না, আমি ডিটেলসে বলতে পারবো না, আমি অত বুঝিও না। তো যতটা আমি বুঝতে পারছি, এরকম কলকা কলকা কাজ করা পুরো বডিতে, আর একদম সিম্পল, ভীষণ হালকা শাড়িটা। মানে এক একটা শাড়ি হয় না প্রচুর ভার হয়, তো আমি ওগুলো ক্যারি করতে পারি না এই রোগা রোগা চেহারায়। তো দ্যাটস ওয়াই আমি এই শাড়িটা, মানে এরকম হালকা লাইট ওয়েট শাড়িগুলো আমি নেওয়ার চেষ্টা করি। তো এটার কালারটা এতটা গর্জিয়াস, এতটা সুন্দর, আর একদম গোল্ডেন কালার দিয়ে ওয়ার্ক করা। গোল্ডেন নয়, এটা লাইক একটু কপার কালার দিয়ে ওয়ার্ক করা এই শাড়িটার মধ্যে। তো এই হচ্ছে কি ওভারঅল শাড়িটা। পরলে তো অবভিয়াসলি তোমরা দেখতে পারবে। আর এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ব্লাউজটা আমি বানিয়েছি একদম মনের মতো করে ডিজাইন দিয়ে বানিয়েছি ব্লাউজটা, যেটা তোমাদের দেখাচ্ছি। একদম প্লেন আর জাস্ট হাতায় কাজ করা। এই হচ্ছে গিয়ে ব্লাউজটা আমি বানিয়েছি। দেখো পান শেপের ডিজাইন গলাটার এখানটা, এটা পরলে বেশ ভালো বুঝতে পারবে। আর এটা স্লিভসে তো এরকম কাজ, বাট আমি এটা স্লিভসে একটুখানি হাতটাকে একটু ইউনিক করার জন্য, এখন সবাই করছে তো করার জন্য এই লেসটা আমি লাগিয়েছি। এটা আমি আলাদা করে কিনে আমি আমার টেলারকে দিয়েছিলাম, তো সে এটা লাগিয়ে দিয়েছে। আই থিঙ্ক এটা কমপ্লিমেন্ট করছে লেসটা, পরলে বেশ ভালো বুঝতে পারবে তোমরা। আর এটার ব্যাকটা, ও মাই গড, ব্যাকটা আমি লাইক একদম ব্যাকলেসের মধ্যেই রাখার চেষ্টা করেছি। এই দেখো এরকম ইউ টাইপের ব্যাপারটা এসে এইখানে একটা ছোট্ট বাটন মতো দেওয়া, আর এর নিচে হচ্ছে গিয়ে দুটো দড়ি নিচে বাঁধা থাকবে, আর একদম পিঠটা মানে ব্যাকলেসি আর কি। তো এই হচ্ছে। আর আরেকটা ডিজাইন তোমাদের বলিনি, এটা কিন্তু একদম নিচটা স্ট্রেট ডিজাইন নয়, এটা একটুখানি এইরকমভাবে এসছে এখন যে ডিজাইনটা চলছে। তো ওটা দেখেই আমি দিয়েছিলাম আমার টেলারকে, টেলার ওরকমভাবেই সুন্দর করে বানিয়ে দিয়েছে, আর খুব সুন্দর করে ফিটিংসও হয়েছে, আমি পরেছিলাম। আর এটার লটকানটা এরকম গোল মতো করা রয়েছে, দেখতে পাচ্ছ, এরকম জাস্ট গোল। এটার কোনো আলাদা কিছু আর দিইনি, মানে ওই ঝালর বলো বা কোনো এরকম আইসক্রিম কোন কিচ্ছু আমি দিইনি, জাস্ট এই গোল মতো আমি করে দিতে বলেছিলাম, সেটাই করে দিয়েছে। আর এই হচ্ছে ওভারঅল ব্লাউজের লুকটা। আই থিঙ্ক এটা ইটসেলফই খুব গর্জিয়াস লাগছে। তো আশা করছি বিয়ের দিন পরলে ভালোই লাগবে। তো চলো, এই গেল আমার হচ্ছে বিয়ের আর দিনের শাড়িটা রাত্রেবেলা। নেক্সট এবার আমি দেখাচ্ছি রিসেপশনের শাড়িটা, যেটা ভীষণ প্রিটি দেখাচ্ছি তোমাদেরকে, যেটা আমি তোমাদেরকে একটা ব্লগেও শেয়ার করেছিলাম, জিভেঞ্জেলা থেকে নিয়েছিলাম গড়িয়াহাটে। তো এই হচ্ছে গিয়ে সেই স্পেশাল শাড়িটা। এটা ব্লাউজটা পরে দেখাচ্ছি, এটা শাড়িটা আগে দেখায়। এটা একটু হেভি অ্যাকচুয়ালি, তো রিসেপশনের জন্য এটা মনে হচ্ছে একটুখানি ওয়্যার করতে আমার অসুবিধা হবেই, কেননা আমি বেশি ভারী শাড়ি আমি ওয়্যার করতে পারি না। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা, প্রিটি বলিউড ইন্সপায়ার শাড়ি এটা। এটা লাইক মানে আমি যখন ওখানে গিয়ে পছন্দ করেছিলাম, তখন ওই যেই ওয়েঞ্জেলা ম্যাম রয়েছে সেই ম্যামই বলেছে যে এই পার্টিকুলার শাড়িটা আলিয়া ভাট পরেছিল, আলিয়া ভাটের থেকে ইন্সপায়ার হয়ে শাড়িটা সে মানে তৈরি করেছে তার টেলারকে দিয়ে। তো এই হচ্ছে গিয়ে মেন শাড়িটা। এটা তোমরা বুঝতে পারছো না, তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ওয়েট। এখন এই শাড়িটা খুলে আমি তোমাদেরকে সরি দেখাতে পারছি না, ওটা পরার পরেই তোমরা দেখো। এখন এটা খুললে না আমি আর ম্যানেজ করতে কিছুতেই পারবো না। আর খুব মানে বেশি দিন বাকি নেই, আজকে হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি 30 তারিখ, আর ওর বিয়েটা হচ্ছে গিয়ে মানে আমার বোনের বিয়ে হচ্ছে গিয়ে 5ই ফেব্রুয়ারি। তো খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে পরে
এই লুকগুলো কেমন কি ক্রিয়েট করছি না করছি। তো এই হচ্ছে কি ওভারঅল শাড়িটা। এটা হচ্ছে একদম ঠাসা এমব্রয়ডারি করা, লাইক সুতোর সিকোয়েন, আর পুরো হচ্ছে বেসটা হচ্ছে নেটের শাড়ি এটা। আর হচ্ছে পরলে তো ভালোই লাগবে, আই থিঙ্ক সো, কেননা বলিউড থেকে ইন্সপায়ার হয়েছে শাড়িটা, তো দ্যাটস ওয়াই আমার মানে কোথাও একটা কনফিডেন্ট কাজ করছে। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল শাড়িটা, প্রপার গ্রে কালার। আমি চেয়েছিলাম একটুখানি ব্ল্যাকের মধ্যে কিছু নিতে, আর হচ্ছে কি একটু বেবি পিঙ্কের মধ্যে কিছু নিতে, বাট এটা গিয়ে ম্যাম আমাকে এমনভাবে বললো, আর আমার দেখেও ইটসেলফ এটা খুব ভালো লেগেছে। এটা খুব ভারী একটা শাড়ি, এমন ইভেন কি মানে কাজটাও ভীষণ ভারী, তো আমার ভালো লেগেছে। আই থিঙ্ক এটা পরলে কমপ্লিমেন্ট করবে। আর এটার সাথে পরার জন্য জিবেন্দ্রা থেকে ব্লাউজটা আমি বানাতে দিয়েছিলাম, অন্য কোথাও আর দিইনি। এরকমই সেম গ্রে কালারের আর স্যাটিন কাপড়ের মধ্যে, দেখতেই পাচ্ছ ভীষণ শাইনি অ্যান্ড গ্লসি। এই হচ্ছে ব্লাউজটা আমি বানিয়েছি, একদম সরু হাতার মধ্যে। এইভাবেই ওরা বললো যে বেস্ট লাগবে, মানে আলিয়া ভাট এইভাবেই পরেছিল, এরকম সরু স্লিভস দিয়ে। অ্যান্ড ব্যাকটা জাস্ট ইউয়ের মধ্যে আমি জাস্ট ট্রাই করেছিলাম বলে এরকম খোলা, এটা যাই হোক। তো এটা একদম ইউয়ের মধ্যে প্যাটার্নটা, পিঠটা আর সামনেটাও সেম ইউয়ের মধ্যেই, কোনো রকম কিছু এদিক ওদিক, মানে এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট, যেহেতু ইটসেলফ শাড়িটা এতটাই হেভি ওয়ার্ক, তো এর সাথে না মানে কোনো রকম কিছু ব্লাউজ ভালো লাগবে না, একদম সিম্পল ওখান দিয়ে বললো। আর আমারও তাই মনে হয়েছে যে একদম সিম্পল রাখলে ব্লাউজটা, যাতে শাড়িটার উপরই ফোকাসটা পড়ে। আর পিঠে এখন দড়িটা হচ্ছে এরকমভাবে দেওয়া হয়, মানে ওখান থেকে বললো, এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, এটা ওখান থেকেই বললো, মানে ডিজাইনারই বললো এইভাবে দিলে বিষয়টা ভালো লাগবে, দড়িটা ভালো লাগবে না। তো এইভাবে এটা দিয়েছে, আই থিঙ্ক পরে ভালোই লাগবে, এই জন্য আমি ওদের কাছ থেকেই বানাতে দিয়েছি, যে ওরা কিছু সাজেস্ট করুক যাতে বেস্ট কোনটা লাগে, দ্যাটস ওয়াই। আর তো এটা আমার রিসেপশনের শাড়ি, তো ভীষণ হেভি, ভীষণ হেভি। 4টা অকেশনের জন্য 4টা আমি ড্রেস নিয়েছি। আর এটা বললামই যেমনটা অনেক দিন ধরে কেনাকাটি চলছিল, আর ভাবছিলামও যে কোনটায় কি পরলে বেস্ট হবে। তো সব কিছুই ভেবে 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 এরকম কিছু একটা আউটকাম এসছে, এরপর পরলে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, মানে কেমন লাগছে না লাগছে। আর এরপর হচ্ছে গিয়ে এর মধ্যে, এটা জাস্ট ব্যাগটা, এর ব্লাউজটা এর মধ্যে ছিল, এটা জিবেন্দ্রিলা না, এটার মধ্যে আছে আমার জুয়েলারি, আমার রিসেপশানে অ্যান্ড হচ্ছে গিয়ে বোনের বিয়েতে সমস্ত কিছুর জন্য এখানে জুয়েলারি আছে। তো তোমাদের এক এক করে শো করছি কী কী আছে না আছে, থেকে তোমাদেরকে দেখাই যে কী কী আছে না আছে। তো ফার্স্ট আমি হালদির জন্য এই ইয়েলো কালারের চুড়ির সেটটা কিনেছি। এটা হচ্ছে আমার আর রীতির সেম টু সেম হালদির জন্য পরার জন্য, দেখতেই পাচ্ছ। এটা 2 সেট আছে, 2 হাতে অল্প এইটুকু করে সেটটা ওয়্যার করার জন্য, এইটুক আর এইটুক 2 সেট রয়েছে, দুটো পরা যাবে। আর তোমরা চাইলে মানে যার যেরকম প্রেফারেন্স থাকে 1 হাতেও পরতে পারে, বাট আমি 2 হাতে পরবো। তো এটা হচ্ছে হালদির জন্য চুড়ি নিয়েছি। নেক্সট চুড়ি যখন দেখাচ্ছি, এই চুড়িটাও দেখিয়ে নিই। এই চুড়িটা হচ্ছে কি আমি আমার মানে গ্রিন কালারের যে শাড়িটা বিয়ের জন্য কেনা হয়েছে, সেইটার সাথে পরার জন্য এই অ্যান্টি টার্নিশ যে জুয়েলারিগুলো এখন খুব চলছে মার্কেটে, সেইটাই আমি নিয়েছি। এইটারই আমি চুড়িটা নিয়েছি। এখন তোমাদের এরকম প্লাস্টিকের ওপর দিয়ে দেখাচ্ছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো এটা আমি অলসো আমি দিদির বাড়ির পুজোতেও পরেছিলাম, তোমরা যারা ব্লগটা দেখেছো তারা দেখে থাকবে। বাট আমি শুধু এই মিডিলের পার্টটা পরেছিলাম, এটা দুপাশে দুটো রয়েছে আর মিডিলে একটা রয়েছে মোটা ব্যাঙ্গেল রয়েছে। তো এই বিউটিফুল পিসটা আমি নিয়েছি বিয়েতে পরার জন্য, মানে গ্রিন শাড়িটার সাথে। গ্রিন শাড়িটার সাথে পরার জন্য এই লং আমি নেকলেসটা নিয়েছি। এই পার্টিকুলার নেকলেসটা না আমি কিনে ঠকে গেছি কিনা আমি ঠিক জানি না, কেননা আমি না ঠিক মানে পার্টে করতে পারছি না, একটু এদিক ওদিক বেঁকে ঠেকে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কি আমার এই পার্টিকুলার পিসটার সাথে নাকি এই পিসগুলোর সাথে এরকমই হয়, আমি জানি না। এটা আগেন অ্যান্টি টার্নিশেরই রয়েছে। এখন আগেন বললাম যেটা যে চলছে এখন মানে ভীষণ এই পার্টিকুলার অ্যান্টি টার্নিশের পিসগুলো। তো এইটা আমি একটু লংয়ের মধ্যে নিয়েছি। এবার আমি আর এই গলা ঠাসা চোকার এইসব কিছু পরছি না, একদম লংয়ের মধ্যে একটা কিছু নেওয়ার চেষ্টা করছিলাম, তো সেটাই আমি নিয়েছি। এটার মধ্যে না দেখো, যদি তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, যে গ্রিন অ্যান্ড রেডের দেখো, আশা করছি দেখতে পাচ্ছ, এরকম পুঁথি টাইপের কাজ করা রয়েছে। তো এটা গ্রিন শাড়ির সাথে, রেড শাড়ির সাথে, সমস্ত শাড়ির সাথে আমি ওয়্যার করতে পারবো। ভীষণ মাল্টি কালারের এটা, আর ভীষণ সুন্দর মানে এই
নেকলেসটা, বাট ওই যেটা বললাম যে এটা না মানে পরার পরে আমার ভীষণ মানে মানে বেশ কিছুক্ষণ টাইম ধরে না আমার এটাকে সেট করতে হচ্ছে, আদারওয়াইজ এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এই একটা আমার একটুখানি ডিফল্ট লেগেছে এই পার্টিকুলার পিসটার সাথে। বাট এটার সাথে আরেকটা গলারও দিয়েছে, এগুলো আমি তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম, আমি গড়িয়াহাটে ব্লগে গেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম। এই একটা চোকার টাইপ অফ কিছু এটা দিয়েছে, সেম ওইটার মতোই, ঠিক আছে, আশা করছি দেখতে পেয়েছো। আর এর সাথে দুটো কানে রয়েছে, আমি বাট এই কানের দুটো আমি পরবো না, আই থিঙ্ক এরকম লম্বা কানের আমাকে স্যুট করে না, আর আমার মুখে যায় না, জানি না কি, বাট আমি দেখছি নেক্সট আরেকদিন যদি গড়িয়াহাট যেতে পারি এর মধ্যে, তাহলে আমি একটা কিনবো। তো এর সাথে এই সেটটা, পুরো সেটটা আমি পেয়েছিলাম। রিসেপশনের ওই শাড়িটার সাথে এই নেকপিসটা নিয়েছি। এই নেকপিসটা একদম সিম্পলের মধ্যে, বললামই যে শাড়িটা ভীষণ গর্জিয়াস, তো তার জন্য একদমই এর সাথে সাটেল একটুখানি জুয়েলারিগুলোই আমাকে ওয়্যার করতে হবে, আদারওয়াইজ বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই যে এটার সাথে কি নেকপিসটা আমি নিয়েছি। এই নেকপিসটা আমি নিয়েছি, তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, এরকম 3 লেয়ারের নেকপিসটা নিয়েছি। সিম্পল বাট কিউট সুইট। তো ছোট্টর মধ্যে এই নেকপিসটা আমি নিয়েছি, আশা করছি এই শাড়িটার সাথে আমার কমপ্লিমেন্ট করবে এই নেকপিসটা। তো আশা করছি দেখতে পাচ্ছ ভীষণ শাইনি নেকপিসটা, বাট ভীষণ রিজনেবল প্রাইস আমি পেয়েছি। এটা আমি মেলা দিয়ে নিয়েছিলাম আমাদের পাশে, আমি গড়িয়াহাটে এরকম একই রকম এই পার্টিকুলার নেকপিসগুলো না, মানে এরকম রিসেপশনে পরার জন্য একই রকম নেকপিস, আমি হাটকে ইউনিক কিছু পেলাম না। তো ভাবলাম, আমি একটু খুঁজছিলাম গড়িয়াহাটে যে পাবো কি পাবো না, মানে অন্য কিছু পাই কি না, তো দেখলাম যে পেলাম না, তা ভাবলাম যে এই সফট মানে ছোট্টর মধ্যে এটাই আমি নিয়ে নিই, বেশি আর এক্সপেরিমেন্ট করার কিছু দরকার নেই। তো এইটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে এই নেকলেসটা রিসেপশনের দিন পরার জন্য। আর এর সাথে নিয়েছি সেম কালারের, এরকম গ্রে কালারের মধ্যে চুড়ির সেটটা আমি নিয়েছি। এটা এক সেটই নিয়েছি, বিকজ আমি এই হাতে আর এই হাতে যে কোনো একটাতে আমি ঘড়ি পরতে চলেছি। তো এই হচ্ছে গিয়ে আমি চুড়িটা আমি নিয়েছি, এগুলো সব মেলা দিয়ে নেওয়া, ভীষণ রিজনেবল প্রাইস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমি নিয়েছি হচ্ছে গিয়ে এত কিছু জামা কাপড় মানে কেনাকাটি করেছি আমার ফোনের জন্য, একটা নিয়েছি একদম বিয়ে বাড়ি অ্যাপ্রোপ্রিয়েট, একটা আমি ফোন কেস নিয়েছি এরকম। আমার ফোনটা যেহেতু ব্লু কালারের, তো এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর ভীষণ গ্লিটারি। তোমাদেরকে খুলে দেখাই কারো কাভারটা, নাহলে প্লাস্টিকে আর আলোতে রিফ্লেক্ট হচ্ছে বিষয়টা। এই হচ্ছে কি আমার ফোন কভারটা, এখানে স্ট্যান্ডও রয়েছে, তো ব্লগিং বা কিছু দেখার জন্য এটা ভীষণ হেল্পফুল হতে চলেছে। এইটাও মাঝখানে গ্লিটার দেওয়া, ইভেন কি এটা কিন্তু উঠে যাবে না বা আলাদা করে কিছু অ্যাটাচ করা নেই এই কভারটার সাথে, এটা এইরকমই, মানে এটা ভেতর দিয়ে কাজ করে, এটা উঠবে না। তো এই হচ্ছে কি আমার প্রিটি কভারটা। সো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, আশা করছি আমার এই পুরো হল ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক করে দিও। এখনও টুকটাক কিছু কেনাকাটি বাকি রয়েছে, যদি পসিবল হয় শেয়ার করবো, নাহলে একবারে তোমরা বিয়ের দিন বা আগে পরে যা সাজগোজ হবে সবটাই তোমাদেরকে শেয়ার করে দেবো, কেমন কি লাগছে না লাগছে ওভারঅল লুকটা। আর মানে বেশি দিনের অপেক্ষা না, জাস্ট কিছু দিনের অপেক্ষা, তো তারপরেই বিয়ে, নেক্সট উইকে বিয়ে অ্যাকচুয়ালি। তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই এক্সাইটিং অনেক ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুল করো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই ফর নাও।